তো এইটা হচ্ছে আমার ফিনিশ ফ্লোর, মানে আমি এটা ফিনিশ করছি। তো আমি নতুন একটা মডেলে এটা আবার রিক্রিয়েট করব। তো আমার একটা প্র্যাকটিস ফাইল ছিল। তো আমরা প্রথমে এই যে এই সিকার বিমগুলো দিয়ে প্লেস শুরু করব। প্রথমে এইগুলো প্লেস করব। তো এটার জন্য প্রথমে যে কোনো একটা ফ্লোর প্ল্যান থেকে একটা এলিভেশন নেব। ম্যানেজ ভিউ। তো এই যে আমার এলিভেশন। তো এইখানে প্লেস করার জন্য আমরা স্ট্রাকচার বিম পিকে প্লেন এই যে রুফেরটা সিলেক্ট করব। রুফে আমরা প্লেস করব, তাই রুফে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর ওকে 3D-তে যাব। এই যে এখান থেকে পিক লাইন্স, এই যে আমার প্লেস হয়েছে। অ্যালাইনমেন্ট আমরা ঠিক করব, আপাতত প্লেস হয়েছে। তো এটা প্লেস হয়েছে। তো এবার আমরা সাইড প্ল্যানে যে দেখি সাইড প্ল্যানটা আমরা একটু হাইড করে দিই। এটা আমরা প্লেস হয়েছিল কোন সাইডে? একদম দেওয়ালে প্লেস হয়েছিল এটা। তো আমরা এটা রুফে ফালা দিছি। তো আমরা আমরা আবার এটা প্লেস করব এলিভেশন। এই রুফটা আমরা আপাতত হাইড করে দিই যাতে আমার কনফিউশন ক্রিয়েট না হয়। তাই আবার আমরা স্ট্রাকচার বিম পিক এ প্লেন, এই দেওয়ালটা সিলেক্ট করি। এবার স্ট্রাকচার বিম বিম। তো এইটা আমার একবার প্লেস হয়ে গেলে একটা এলিভেশন আর প্লেস হতে চায় না, তাই আপাতত আমরা এটা ডিলিট করে দিই। লেভেল 2-তে যে আরেকটা আমরা এলিভেশন নেব। তো ভিউ এলিভেশন দেখি, রুফটা একটু হাইড করে দিই। স্ট্রাকচার বিম পিক এ প্লেন, এটা এটা রিক্রিয়েট হবে না। তো এটার আরেকটা ফিক্স আছে। তো এই ফিক্সটা হলো কি, আমরা আর্কিটেকচারে যাব, রেফারেন্স প্লেনটা নেব। রেফারেন্স প্লেনটা নিয়ে আবার এই অ্যালাইনমেন্টে আমার বিম পড়বে, তো আমরা এই থেকে একটা রেফারেন্স প্লেন নেব একদম এটার সোজাসুজি। নেওয়ার পর এটার নাম দেব আমরা বিমই দিই, বিম 1 দিই, বিম 1। তো এবার আমরা স্ট্রাকচারে যাব, বিমে যাব। এবার স্ট্রাকচার বিমে আসলাম, পরে আবার আর্কিটেকচারে ক্লিক করব। সেট সেট ওয়ার্ক প্লেন, এই যে এখানে নেম থেকে আমরা ওই যে বিম 1টা সিলেক্ট করব। এবার 3D-তে যাব, আবার স্ট্রাকচারে এসে বিমে ক্লিক করব। এবার একদম টপ ভিউতে যাই আমরা। এবার আমরা ধরেন এখানে আমার দেয়ালটা আচ্ছা দিয়ে দিই। এই যে আমার এটা কিন্তু ওয়ালের উপরে তো এইটার আসছে আমার এই যে বিমটা। তো এটা আমার বসছে হচ্ছে ইসে, আমার ওয়ালের উপরে বসছে। আমরা যদি এটা একটু রুফটা একটু হাইড করে দিই, এই যে আমার ওয়ালের কিছুটা উপরে বসছে। তো এটা হচ্ছে কি আমার এই জেড অফসেট ভ্যালুটার জন্য। তো জেড অফসেট ভ্যালুটা আমরা 0 করে দিই। তো আসলো। তো জেড অফসেট ভ্যালু 0 করে দিলাম। তো এখন আমার সমস্যা হচ্ছে কি, আমি এটাকে যদি মুভ করতে যাই, তো এটা হচ্ছে কি আমার ই এটার ওয়ালের অ্যালাইনে বসবে। তো এটাকে যদি আমরা মুভ করতে যাই,
এম ভি কি এটা উপরে নিচে কি আমার কোনোভাবে মুভ করবে না, তাহলে সাইডে ইনসাইড আর আউটে মুভ করবে ওর অ্যালাইন্ডে। তো এর করার জন্য আমরা যদি এখন একটা রেফারেন্স প্লেন নেবো, এটা আপাতত হাইড করে দিই। তো এটা করার জন্য আর্কিটেকচার রেফারেন্স প্লেন, এই যে আমরা এটা পিক লাইন বা ড্র লাইন দেব এইখানে আপাতত, এই যে দিলাম। এটার নাম আমরা যে কোনো একটা দিয়ে দিই আপাতত। তো আসলে এখন আমরা বিমটা আনহাইড করে নেব, আনহাইড এলিমেন্ট ইউ। তো এটাকে এখন আমরা কি করব, এডিট ওয়ার্ক প্লেন, আমরা এই ওই ঠিক আছে, আমরা ওই যে ওয়ার্ক প্লেনে আমরা এডিট করব ওইটাকেই আমরা বসায় দিলাম এটায়। তো বসলো, একদম কি আমার অ্যালাইনড হয়ে গেছে, এই যে আমার একদম ওয়াল বরাবর অ্যালাইনড হয়ে গেছে, মানে ওয়ালের একদম বরাবর যা। এটা আমরা টপ ভিউতে গিয়ে এ এল, আমার তো দেওয়াল আছে, এটা একদম দেওয়ালের কোন পাশ থেকে দেখি একটু, হ্যাঁ দেওয়ালের এক্সটেরিয়র ফিনিশ থেকে একদম অ্যালাইনমেন্ট হবে, বাইরের পৃষ্ঠে যাবে। তো আমরা একদম টপ ভিউতে গিয়ে এ এল, এটা সাইড প্ল্যান থেকে করলে আরো ভালো হয়। ট্যাপ ট্যাপ, এই যে আমার একদম ইয়ে গেল, অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এখন এটা আমার ওই পাশে আরেকটা সেম অ্যালাইনমেন্ট এই পাশে একটা পড়বে, এটা একদম সোজা আমরা মিরর করে দিতে পারি, ডি এম দিয়ে মিরর একদম এই পাশে করে গেল, এখন একদম পারফেক্টলি প্লেস হয়ে গেছে। তো এইটার আমরা কোপিং দিয়ে ফিনিশ করে দেবো, তবে আমরা এটা লাস্টে ফিনিশ করি। আচ্ছা প্রথমে কোপিং দিয়ে দিই, কোপিং এই পাশে আসবে, আসলো এই পর্যন্ত। আচ্ছা এটা আসলো একদম এই পর্যন্ত, হ্যাঁ এইখানে পর্যন্ত আসছে। তো এটা আমরা কোপিং না দিলেও হয়, এইভাবে দেখে দিলে হয়, এটাই কোপিং দেওয়া লাগে না, কারণ এটা তো আপনার রুফের ভিতরে থাকবে, তো বোঝা যাবে না। তাহলে আমার এই পাশে বসলো, তাহলে আমরা সাইড প্ল্যানটা নিয়ে দেখি আরো সুন্দরভাবে করতে পারবো। এই যে আমার এটা ওই নাম্বারটা 3D, না এইটা ওইটা না, এটা হলো ওই পাশে। এই যে আমার নাম্বারটা, এই কন্ট্রোল দিয়ে আমরা দুইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা তো আবার এই পাশে আসবে। তো এই পাশে আনার জন্য আমরা কপি দিই, কপি একদম এই পাশে, আমরা পরেও একদম অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো যদি আমার 6টা পেপার না বসে। তো আসলাম আমার, হ্যাঁ আচ্ছা এই যে এই পাশেরটা বসলো, তো আমার অ্যালাইনমেন্ট ঠিকই আছে একদম, একদম ঠিক আছে, না হলে এরকম দেওয়াল আর এটা ওভারল্যাপ করতো না, তো অ্যালাইনমেন্টটা ঠিকই আছে। না একটু আমার আছে, একটু আমার একটু গড়বড় আছে। তো আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আপাতত একটু আনজয়েন দিই, এবার অ্যালাইন টু এল, আচ্ছা এল এই পাশ আনজয়েন এলিমেন্টস, যেটা আমার অ্যালাইন হলো, আবার এই পাশ এই পাশ, এই যে এখন আমার একদম ওভারল্যাপ, মানে ওয়াল আর বিমের কালার একদম ওভারল্যাপ করবে, এই যে এইরকম, তাহলে আমরা বলবো একদম অ্যালাইন হয়েছে। তো এই দুইটা বসলো, আর এটা আমরা একটু হাইড করে দিই। তোমার বাকি এই এরকম এই মাঝখানে আরো দুইটা বসবে, এগুলো হলো একদম কি এই যে এইটার সাথে বসবে, এইটার সাথে এলা না, এইখান দিয়ে একটা এইখান দিয়ে একটা বসবে। তো এইটাও আমরা ওই কপি করে এখানে বসায় দিতে পারি একদম সেম, এই যে এইটার উপরে দিয়ে একদম সেম ভাবে বসবে। তো আমরা করে নিই, এটা পুরোটাই কমপ্লিট করি। তো এটার জন্য আমরা সাইড প্ল্যানে যাই, সাইড না 3D তে যাই, দেখি হয় নাকি সহজ হবে 3D করলে।
তো আমার এইটা এইটা select করলাম। এই যে আমার এটা নিচের বিমটা আমরা একটু হাইড করে দিই। এইচ এগুলো পরে আমরা এক ক্লিকে আবার দেখতে পারবো। এই যে আমি বিম দুইটা দেখা, কলাম দুইটা দেখা যাইতেছে। তো এইখানে আমার একটা, এইখানে একটা কপি, ঠিক আছে, একটা করলাম, আমরা পরে আবার অ্যালাইন করে দেবো, একটু সমস্যা নাই। তো আমার আপাতত পড়লো। তো আমার এটা এইভাবে বলবো, খালি আমরা একটু ঢুকাই দিব ভিতরে, যাতে একদম আনকানেক্ট না হয়ে থাকে। এগুলো আর সব কোপিং করা যায়, তবে কোপিং এক জায়গায়, তো আমার এই জায়গায় আরো কোপিং হয়েছে, ঝামেলা হয়, আর কোপিং দেখানো লাগে না এতটুকু, যদি লাগে পরে আমরা দেব। এই যে এখানে জয়েন একটু ঢুকিয়ে দেই। এই যে আমার ফিনিশ, এই যে আমার বড় বিমগুলো আমি প্রেস করে গেছি। এখন আমার যেগুলা আনহাইড ছিল ওগুলো আমরা তুলে দিই। রুফটা আমার ট্রান্সপারেন্ট, আচ্ছা আবার হাইড করি, সেটা থাক। তো এই পাশ গেল। এখন আমার এই যে আমার হলো মেইন এইগুলা বসাবো, এইগুলা মনে হয় রাফটার বলে, রাফটার গুলা বসাবো, এই অল্টারনেট, এই রাফটার, অল্টারনেট রাফটার গুলা। তো প্রথমে আমরা এইটা বসাই, এই অ্যালাইনমেন্টের গুলো বসাই। তো এইটা কিন্তু একদম রুফের, এটা দেওয়ালে না, এটা একদম রুফের মধ্যে আছে, রুফের একদম এক্সটেরিয়র ফ্রন্ট থেকে। এই যে এটা হলো আমার দেওয়াল, এই যে রুফ একটু অফসেটে আছে, রুফের একদম অ্যালাইন্ডে আছে। তো এইটাও আমরা ওইটার মতো সেম একদম এলিভেশনে যাব। আমার তো এখানে রুফটা হাইড করা ছিল, হাইটটা আনহাইড এলিমেন্ট। তো এখানে আমরা সেম টা নিতে পারি, আমার রেফারেন্স প্লেনটা, আর আমার আগের যে রেফারেন্স প্লেনটা ছিল ওগুলো আমরা ডিলিট করে দিতে পারি, পরে আমার রেফারেন্স প্লেন সিলেক্ট করতে অনেকগুলা কম হবে। এই যে রেফারেন্স প্লেনটা ডিলিট করলে বিম আর সরবেন। এখানে একটা ছিল, এই যে রেফারেন্স প্লেন ডিলিট। তো এখন আমরা ওই ইটা প্লেস করব। তো রাফটারগুলো, এখন রাফটার উপরে থেকে একটু মাঝখানে মিডলে বসবে, একটু অফসেটে বসবে, এই রুফের একটু ভিতরে বসবে, কতটুকু বসবে আমরা এটা ক্লিক করি, এটা থেকে আমরা এডিট। তো এখানে আমার প্রথমে অ্যাসফাল্ট প্লাইউড, এই অ্যাসফাল্ট প্লাইউড পরে হচ্ছে লাম্বার। তার মানে কি, আমরা অ্যাসফাল্ট আর প্লাইউড আমার হাফ ইঞ্চি 1 ইঞ্চি পর হচ্ছে আমার লাম্বারটা বসবে। তো মানে কি, উপর থেকে আমার 1 ইঞ্চি পরে আমার লাম্বারটা বসাতে হবে। তো এখানে তা আমরা একটা ডিটেল লাইন নিই প্রথমে, ডিটেল লাইন এখান থেকে একদম এটা বরাবর। তো এখানে একটা রেফারেন্স প্লেন নেব আমরা, রেফারেন্স প্লেন পিক লাইন অফসেটটা আমরা 1 ইঞ্চি, মানে আমরা 1 ইঞ্চি ভিতরে বসাবো, 1 ইঞ্চি নিলাম। স্পেস বার না, একটু এবার করলে হবে, যেমন রেফারেন্স প্লেন এটা নেম কি আমরা রুফ রাফটার, নাম না দিলেও হয়। তো রুফ রাফটার বসলো। তো এখানে আমরা এখন আগের মতো স্ট্রাকচার বিম, এবার আবার আর্কিটেকচার। তো এটা আমরা আবার যদি ভালোভাবে দেখে, এটা প্রথমে আমরা স্ট্রাকচার মানে রেফারেন্স প্লেন দেওয়ার পর স্ট্রাকচার বিম, পরে আবার আর্কিটেকচার, সেট প্লেন, সেট ওয়ার্ক প্লেন। এখান থেকে আমরা এই যে রুফ রাফটারেই আমরা যেটা দিলাম প্লেনটা, এটা সিলেক্ট করব, ওকে। 3D-তে যাব, এটা যাবো আমার আর্ট করতে বলতেছে, তো আমরা নিছি। তো এটা আমরা যে আবার স্ট্রাকচার বিম আমরা ড্র লাইন দিতে পারি। তো এইটা আমার রেফারেন্স প্লেন যেহেতু সেট করে দিছি রেফারেন্স প্লেনে, তো আমরা এইখানেও যদি এইখান থেকে মনে করেন আমি বাইরে থেকে ক্রিয়েট করবো, আমরা এইখানেই ক্রিয়েট হবে, তার মানে এত আমার সমস্যা নাই। আমরা এখানে একটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো সিলেক্ট হলো। তো এখানে আমার রুফটা হাইড করা, তার মানে উপরে দেখা যেতেছে, তো আমরা রুফটা নিয়ে আসি, রুফটা ট্রান্সপারেন্সিটা আমরা কমায় দিই, হাইড এলিমেন্ট। এই যে আমার বসলো রুফে।
তো এটা কিন্তু আমার 2/4 ইঞ্চি হবে। মানে আমার এই ফাইলে দেওয়া ছিল, রাফিবার ফাইলে দেওয়া ছিল হচ্ছে 2/4, কিন্তু আবার আমার স্ট্রাকচারে যা যদি দেখি ওটা 6.5 ইঞ্চি দেওয়া ছিল, কিন্তু রাফিবারটা 2/4 ছিল, আমি 2/4 দিয়ে করছি, 2/6 দিয়ে করছি, 2/6 হবে আর কি। নয়তো মিলছে, ওই 6 ইঞ্চি ছিল রাফিবারটা, এটাতেও 6 ইঞ্চি, তো এই 6 ইঞ্চিটা বসছে। তো এটাও কিন্তু আমার অ্যালাইনমেন্টে বসেনি, এটা আমার ভিতরে বসবে আরো, এই যে 2 ইঞ্চি একটু ডিপে বসছে মনে হয়। তো এটা আমরা সিলেক্ট করতে পারি। এটা আমার কোথায় ক্রিয়েট হলো? আচ্ছা, আমরা একটু দেখি ফ্রন্টটা কোন দিকে। পুরো অপোজিট যে সাইডে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা সিলেক্ট করার জন্য আবার আমরা দেখি, এটা আমার অপোজিট সাইডে হয়ে গেছে। তো আমার এই পাশে বসবে, আমার চিমনির এই সাইডে। তো এটা আমরা ব্যাপার না। স্ট্রাকচার বিম, বিম, আবার আর্কিটেকচার। তো এটা কিন্তু আমরা বিমের মতো করে প্লেস করতে পারি। আমি শুধু শুধু এতই করলাম, এটা পরে করলেই তো। তো এটা রাফটারের জন্য আমরা প্লেস করতে পারি যে এলিভেশনে গিয়ে, এটা আমার একটু পরে কাজে লাগবে। এই যে এটা প্লেস করার পর, এটা প্লেস করে নিই প্রথমে। তো স্ট্রাকচার বিম মডেল ক্যান নট ক্রিয়েট, ঠিক আছে। তো এখানে আমার মনে হয় আবার একটা এলিভেশন নিতে হবে, এলিভেশনটা আবার সমস্যা করতেছে। ভিউ এলিভেশন টু, তো এখানে আবার আসছে। তো স্ট্রাকচার বিম, এই যে পিকে প্লেন নিচে দেবো আমরা, এই যে রুফ সিলেক্ট করবো, রুফ সিলেক্ট করবো পর ভিউ প্লেন। তো এই যে আমার বসলো, এটা হবে আমার 2/4 দিয়ে দিই, 2/6, 2/6 দিয়ে দিলাম, তো বসলো। তো এখন হচ্ছে আমার মেন ঝামেলা লাগবে কি, আমি যখন এটা নিচে মুভ করতে যাব, এমভি, ঠিক আছে, আমার এটা কোনোভাবে আমি নিচে বা উপরে মুভ করতে পারবো না, আমি এই সাইডে মুভ করতে পারবো, এই যে এইভাবে, এইটা যে অ্যাঙ্গেল আছে সামনে, সোজা সামনে করতে পারবো, কিন্তু উপরে নিচে করতে পারবো না। কিন্তু এখানে তো আমার তো কাজে আছি, লোক থাকলে বলেন। তো এটা আমার উপরে নিচে করতে হবে। তো এটা করার জন্য উপরে নিচে করা যাবে না। তো এইখানে আমার আসলে রেফারেন্স প্লেনটা আমার কাজে আসবে। তো এখানের জন্য আমরা এটা টপ, হ্যাঁ, এখন আমরা রেফারেন্স প্লেন নেব। তো রেফারেন্স প্লেন নেওয়ার জন্য আর্কিটেকচার, রেফারেন্স প্লেন, এখানে আমরা লাইন ড্র করবো, এখানে অফসেট আমরা ডাইরেক্ট 1 ইঞ্চি দিয়ে দিই, কারণ 1 ইঞ্চি। তো এটা আমিও একবার করছি, তো আমার একটু ভুল হতে পারে, আমার বাঁচতে পারে। এটা আমরা দিন কি শুধু রাফটার দিয়ে দিই নামটা। তো আমিও শিওর না যে এই রেফারেন্স প্ল্যানের উপরে পড়বে না নিচে পড়বে, তাই আপাতত দিয়ে দিয়ে ক্লিক করে দেখি। আমি একবার করছি। তো এখন এটা কি মুভ নিব, এডিট ওয়ার্ক প্ল্যান, এডিট ওয়ার্ক প্ল্যান, এটা আমরা রাফটার, ঠিক আছে, আমার পড়তেছে না, সমস্যা। দেখি, তো এটা আমরা আরেকটা এলিভেশন নিয়ে দেখি হয় নাকি। ভিউ এলিভেশন, এটা দিলাম 2A, তো এখানে আছে। তো এখানে থাকার কারণে এটা যদি আমরা দিই, তো আমরা আবার একটা রেফারেন্স প্লেন নেব, দেখি এবার কাজ করে নাকি।
অফসেট 1 ইঞ্চি ভিতরে দিব, স্পেস বার ক্লিক করে। তো রাফটার দিয়েছিলাম, রাফটার্স। তো এবার আমরা এটা একটু 3D তে যা দেখি ভালোভাবে হয় নাকি। এডিট ওয়ার্ক প্ল্যান, আচ্ছা এটা আমরা যদি এমভি হবে না, এটা এডিট ওয়ার্ক প্ল্যান, প্লেস হইতেছে না। সমস্যাটা কোথায়? আচ্ছা আমার এই অ্যালাইনমেন্টে লক হয়ে গেছে একদম। আচ্ছা দেখি এটা আমরা একটু মুভ করে দেখি পরে একটু চেঞ্জ হয় নাকি। একটু মুভ করলাম, এবার আমরা একবার একটু এটা একটু শর্ট করে দেখি। এডিট ওয়ার্ক প্ল্যান, রাফটার্স, ও আমার এটা একদম 9 ইঞ্চি এইখানে পড়ছে, এটা হয়তো বা আমার 9 ইঞ্চি দেওয়াতে সমস্যা হইতেছে। তো এইখানে যদি আমার আবার স্ট্রাকচার বিম রাফটার্স দেই, 3D তে যাই, এখন যদি আমরা 6/2 দিয়ে ক্রিয়েট করে দেখি আমার, আচ্ছা পিক প্লেনটাই নিই আমি। তো আমার উপরেই ক্রিয়েট হয়েছে, এটা সমস্যাটা কোথায়? তো আমার মনে হয় রেফারেন্স প্ল্যান এটা ধরে নিয়েছে। তো মানে এটার রেফারেন্স প্ল্যানটা এইদিকে, তো মানে কি এইখান থেকে এইখান পর্যন্ত ডিস্টেন্সে যদি আমরা একটা রেফারেন্স প্ল্যান নেই তাহলে মনে হয় আমার হইতে পারে। তো এটা DI 9 ইঞ্চি আমার একটা ডিস্টেন্স আছে। তো আমরা এখান থেকে যদি 9 ইঞ্চি একটা রেফারেন্স প্লেন নিই হইতে পারে। রেফারেন্স প্লেন এইটা 9, আচ্ছা পিক লাইনটা দিই 9 ইঞ্চ দিয়ে একটা অফসেট। তার নেমিং করবো, আচ্ছা এবার যদি আমরা এটাকে মুভ করতে যাই, এডিট ওয়ার্ক প্ল্যান, এই যে এখন আমার হচ্ছে। তো এটা আমার হচ্ছিল কি আমি প্রথমে 9 ইঞ্চ/2 দিয়ে দিয়েছিলাম, ওটা 9 ইঞ্চ/2 ধরছিল। ঠিক আছে, এটা যদি আমার আরেকবার করে দেখাই, তো আমরা প্রথমে এটা করছি, আমার প্রথমে 9 ইঞ্চ একটা রাফটার প্লেস করেছিলাম, তাই এটা কি একদম আমার 9 ইঞ্চ ধরে ফেলছে। এইখান থেকে এটা প্লেনটা সেট হয়ে গেছে। তো ওইটা করার জন্য আমরা দেখি আমরা একদম ভালোভাবে করি, ভালোভাবে একদম পারফেক্টলি করি। আমরা সেকশনটা নিলাম, আমরা একটা সেকশন নিয়ে কাজ করি, আরো সুবিধা হবে আমাদের আরো। এই যে এখানে আমরা আসলাম, গো টু ভিউ, এই যে আমার এটা রুফ, এখন আমার দেওয়ালও দেখা যাচ্ছে না ভালোভাবে। তো এখন আমার ওই যে ওইভাবে প্লেস করি, এই আমার ফার্স্টের ভাবে বিম পিকের প্লেন, আমার রুফের উপরেরটা সিলেক্ট করব 3D,
এখন 2/6 আমার সিলেক্ট করা আছে সবসময়। তো এটা আমার পিকের লাইন, ঠিক আছে। ও সবসময় খালি আমার 9 ইঞ্চ ধরে নিতেছে আমার অফসেটটা। ও এই যে জেড অফসেট ভ্যালু, তো এইটা আমরা এতক্ষণ চেঞ্জ করে নিয়ে দেখে আমাদের সমস্যা হইতেছিল। তো এটা আমার খেয়ালও নাই, জেড অফসেট ভ্যালু আসলে 0 হবে। জেড অফসেট ভ্যালু 0। জেড অফসেট ভ্যালুটা আমরা 0 দেব। তো এই কারণে আমার এতক্ষণ সমস্যা হইতেছিল আমার জেড অফসেট ভ্যালুটার কারণে। তো এখন আমরা ভালো মতো করতে পারবো। তোমার সেকশনটা ওইটা নাই, সেকশনটায় লাইক টু এখন গো টু ভিউ। তো এই যে হলো আমার রাফটারটা, ভিউটা ফাইন করে দিই। আচ্ছা কুরসি থাক, এই যে হচ্ছে আমার রাফটারটা। তো এখন আমার মেন সমস্যা হবে হলো কি, আমি যদি এটা মুভ করতে যাই MV, ঠিক আছে, আমার নিচে কোনোভাবে মুভ হবে না এটা। এটার সমস্যা হচ্ছে কি, আমার নিচে কোনোভাবে এটা মুভ করতে পারবো না আমরা। তো এখনই আমাদের কি রেফারেন্স প্লেনটা কাজে আসবে। তো এটা আমরা হাইড করে দিই। রেফারেন্স প্লেনটাকে এখান থেকে 1 ইঞ্চি নিচে হবে। তো আর্কিটেকচার রেফারেন্স প্লেন, এখানে দিব, এখানে 1 ইঞ্চি একটা অফসেট দিব, একটু ভিতরে হবে। নাম দিতে ভুলে গেছে, ক্লিক টু নেম GH, যে কোনো একটা আপাতত আমরা দিয়ে দিই। তো আমার রেফারেন্স প্লেনটা সেট হয়ে গেছে। আমরা ওই হাইড করা রাফটারটা নিয়ে আসি E1 হাইডের। তো এখন আমরা এটা যদি এডিট ওয়ার্ক প্লেন GH, ঠিক আছে, এই যে এখন আমার একদম কি পারফেক্ট প্লেস হয়ে গেছে, একদম কি আমার 1 ইঞ্চি নিচে, আমার মুভ হচ্ছিল না তাই। তো এখন আমরা এটা একদম মিড পয়েন্টে নিয়ে আসবো। দেখি আমার DL, এটা একদম আমরা মিড পয়েন্টে রাখবো, তাই মিরর করলে আমার একদম সেন্টার টু সেন্টার পড়ে যাবে, আমার মুভ করতে হবে না পরে। যে আসলো, তো এটা আমরা DM করে দিই মিরর। তো 3Dতে যাই, তো আমার করাটা এই যে একদম আমার প্লেস হয়ে গেছে এটা। তো এটা কি আমার একটু বাইরে আছে, এটা একদম সোজা আমরা সাইড প্ল্যানে যেয়ে এটা আমরা এই করে দিতে পারি। সাইড প্ল্যানে তো রুফটা দেখা যেতেছে না, এই যে আমার রুফটা EU টগল রিফ, এটা আমরা অ্যালাইন করে দেবো AL, এই পাশেরটা L, 3D। তো এই যে আমার প্লেস হলো, এটা আমার রুফের আমরা একটু ট্রান্সপারেন্ট করি, পুরো ডিলিট করে দিলে পুরো সমস্যা হইতেছে। এটা আমরা সাইড করে দিই। আচ্ছা হবে না, ওকে ক্লিক করে করতে হবে। সাইড হয়েছে। তো এই যে আমার এটা, তো এটা হলো আসলো, এটা হচ্ছে একদম কোন পর্যন্ত যাবে, রাইট এক্সটেন্ড করবে কত দূর আর কি, এটা হচ্ছে একদম এতটুকু আসবে। তো এক্সটেন্ড করে আসলে ওই প্রজেক্ট দেখে করা নিয়ে যাবে, তো সমস্যা নাই। আসলো, তো উপরের টুকু আমরা এখন খালি অ্যারে করে দেব। এই রুফটার যদি আমরা এইটারও যদি ট্রান্সপারেন্সি কমায় দিই, ভিজিবিলিটি গ্রাফিক্স এলিমেন্ট একটু বাড়ায় দিই 80, আচ্ছা বেশি 60, এই যে আমার এলিমেন্টটা। তো এটা আমরা অ্যারে করে দেবো। এখন অ্যারে করার জন্য অ্যারে অ্যারে হচ্ছে কি, আমার এখানে কয়টা প্লেস করেছিলাম আমি, তো পরে আনগ্রুপ করে দিছি। 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা প্লেস করেছিলাম আমার। মানে এটা হলো আমার এইভাবে ডিস্টেন্স ছিল হয়তো বা 2 ফিট 6 মতো করে 15টা করছিল। এটা আমরা অ্যারে টুল 15টা
এখানে লাস্ট গ্রুপ, এখানে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েট মানে আমি গ্রুপ করব। তো এখানে আমরা চ্যালেঞ্জ আসলো কেন, তো আমরা দুইটা অ্যারে করবো, ওইটা আমরা সিলেক্ট করে নিই, যে দুইটা সিলেক্ট করলাম। এখন অ্যারে 15টা, মুভ টু লাস্ট। তো এখানে আসলাম আমরা, এইখান থেকে তো এরূপে লাস্ট প্রান্ত পর্যন্ত যাব। তো এটা আমার মিডল টু মিডল গ্যাপ আমার 2 ফিট 6 হওয়ার কথা। এই যে 2 ফিট 5 বাই, তো এটা আমার 2 ফিট 6। এটা হচ্ছে কি আমি প্রজেক্ট স্ট্যান্ডার্ডটা যদি চেঞ্জ করে দিই, তো আমার 2 ফিট 6 আসবে। এতটুকু আমার ডিস্টেন্স কোনো সমস্যা হয় না। তো ম্যানেজে যে প্রজেক্ট ইউনিটস, এখানে আমার এই যে লেন্থটা যদি হাফ করে দিই, এই যে আমার 2 ফিট 6 দেখাবে, এতটুকুই। তো আমার ওই পাশেরটাও পুরো কি হবে আমার, মানে যে এই পাশের যেই রাফটারগুলো হবে আমি সেম প্লেস করব। তো ওটা যদি আমি আবার ওইটা আবার দেখাই দিলে ভালো হবে। তো এটা হচ্ছে সেকশনে আসবো। তো এর পরেরটা প্লেসটা হবে কি, এই যে আমার এই মিডলের রাফটারটা, এটা আমার রাফটার। তো রাফটারটা হচ্ছে কি একটু প্লেস করে একটু ঝামেলা হয়, তো কারণ এটা একদম মিডলে বসে। তো এইখানে আমরা সচরাচর মিডলে 3D-তে বা অন্য ভিউতে বসানো যায় না, বা কোনো এলিভেশনও সাধারণভাবে বসানো যায় না। তো এটা বসানোর জন্য ওই রেফারেন্স প্লেন দিয়ে আমাদের কাজ করতে হবে। তো রেফারেন্স প্লেনের জন্য, তো এখানে আমার ডিটেল লাইনগুলো যে ছিল, কিন্তু আমার আরেকটা সেকশন নেই, সেকশনে আছে না? হ্যাঁ, এটা আমার রুফ, এইটা হচ্ছে আমার এইগুলো রাফটারের রাফটারগুলো। এই মাঝখানে আমার রিজ বোর্ড বসবে, ওই মিডলটা। তো এটার জন্য আমরা রেফারেন্স প্লেন নেব। রেফারেন্স প্লেন এখানে তো একদম বড় একটা নেব, সমস্যা নেই। এটা দিব আমি, কি নাম দিব, কি রিচ রিচ নাম দিলাম। তো আমরা এটা একটু বুঝে দিই, এটা হচ্ছে কি আমরা একদম মিডিলে নিলাম না এটা আমার রেফারেন্স প্লেনটা। তার মানে হচ্ছে কি যে আমি রেফারেন্স প্লেনটা কি একদম মিডিলে নিছি। তাই এই মিডিলে নেওয়ার কারণে আমার প্লেস করতে হবে কি এই পাশে কোনো একটা ভিউ এসে এই যে এইভাবে প্লেস করতে হবে। তাহলে আমার কি রিচ বোর্ডটা একদম এইভাবে প্লেস হয়, এইখান থেকে একদম প্লেস করতে হবে। তো এটার জন্য এটা আমার সাউথ সাইড। তো আমার সাউথ বা নর্থ, এই দুইটার যে কোনো একটা এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে, তো আমার এটা কেটে গেল নাকি, থাকে এটা প্র্যাকটিস প্রজেক্ট, সমস্যা নাই। তো এখানে আসে আমার স্ট্রাকচার বিম, একটা লাইন নিব, লাইন নিয়ে আবার আমার রেফারেন্স প্লেনটা কিন্তু এই বিমে সেট করতে হবে। তো এটা সেট করার জন্য আর্কিটেকচারে যাব, আবার সেট সেট ওয়ার্ক প্লেন, এখানে আমরা রিচ এটা সিলেক্ট করব, ওকে দিব। আবার আমরা স্ট্রাকচারে আসবো বিমে, আমার ওইটা এখন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমার যেহেতু সিলেক্ট হয়েছে, এখন আমরা কি একটা বিম আইকে দেব, বড় দিলে সমস্যা নেই। এখন যদি আমরা সেকশনে যাই, এই যে দেখেন আমার একদম মিডল প্লেস হয়ে গেছে বিমটা। তো এই বিমটার পজিশন আমরা প্র্যাকটিস প্রজেক্ট থেকে দেখে নেব, তাহলেই হবে। মুভ হইতেছে নাকি, সেটা কি মুভ তো হওয়ার কথা। আচ্ছা মুভ, আমরা সমস্যা নেই। তো এই যে এটা একদম বাইরের সাথে অ্যালাইন, বাইরের সাথে অ্যালাইন। তো আমার রিচ বোর্ডটা বসে গেছে, আর রিচ বোর্ডটা কিন্তু আমার একটু মিডলে বসাতে হবে। এটার জন্য আমার সেকশনটা তো একটু বাইরে থেকে নেওয়া, L2 গো টু ভিউ, সেকশনটা আমার মুভ করার কথা। আচ্ছা, MV মুভ করতেছে না কেন, স্ট্রাকচারাল ফ্রেমিং,
ডিলিট করে দিই, ট্যাব ডিলিট করে দিই। এটা যদি এখন মুভ করতে যাই তো এক এক সময় এক একটা ঝামেলা করে। তো এটা আমার লক আছে নাকি কোনো, ইও নাই, অফসেটও নাই, তো মুভ হবে না কেন? আচ্ছা দিলাম, সেকশনটা যদি যাই তোমার এইভাবে মুভ হইতেছে, এটা আমার কিন্তু এইভাবে মুভ হইতেছে না। ও আমার এটা লেভেল 3 সেট হয়ে গেছে। তো আমার রেফারেন্স প্লেনটা কি লেভেল 3 নিয়ে নিয়েছিলাম আমি? আচ্ছা থাক, আমরা আবার ফার্স্টে থেকে প্লেস করব। ওয়াই, এই যে আমার এইটা নিলাম। তো আবার আমরা একটা এবার নর্থে যা প্লেস করি। ওইখান সময় আমার রেফারেন্স প্লেনটা এই অন্যটা সেট হয়ে গেছিল। তো স্ট্রাকচার বিম পিকে প্লেন, সেকশন 3, আমার নো নেম হয়ে গেছে এটা। আচ্ছা রিচ সেম, আমরা নর্থ একটা এলিভেশনে যাই, গিয়ে হচ্ছে আচ্ছা আমরা এটা ফ্লোর প্ল্যানে যাই করি, সাইড প্ল্যানে যা আরো ভালো হবে। এই যে আমার রিচ বোর্ডটা একদম, আর আমরা রেফারেন্স প্লেনটা কি একদম পারফেক্ট মতো নেই, এই কারণে আমার ঝামেলা করতেছে। এই যে রেফারেন্স প্লেনটা আমার কি আমি একদম মিডলে প্লেস করে দিই, এটা ঝামেলা কম হবে। তো নর্থে যে সাইড প্ল্যানে গেলাম, গিয়ে হচ্ছে এবার স্ট্রাকচার বিম, আবার আর্কিটেকচার সেট, সেট ওয়ার্ক প্ল্যান, লেভেল থেকে রিচ, রিচ থেকে রিচটা সিলেক্ট করবো। আচ্ছা এটা আমি তো এলিভেশন ছাড়া দিবে নাও, তো আমরা এলিভেশনে যাই, আবার স্ট্রাকচার বিম। তো এখন আমরা কি এটা, তো এই লেভেল 3 তে আমার যাতে ক্লিক না হয় এটা খেয়াল রাখবো, ঠিক আছে? রেফারেন্স লেভেল, এবার যদি আমরা সেকশনে যাই, তো ও আমার লক হয়ে যেতেছে এখানে। আচ্ছা এখন আমার এইটারে এডিট ওয়ার্ক প্লেনটা যদি আমরা চেঞ্জ করে দিই একটু, এডিট ওয়ার্ক প্লেন লেভেল 3, এইখান থেকে যদি লেভেল, তো এইটা আমার কি সেট হয়ে গেছে, লেভেলটাই সেট হয়ে গেছে। তো এইখান থেকে আমরা যদি অফসেট করে দিই, এখান থেকে কিন্তু আমরা অফসেট করেও ঠিক করতে পারি। তো একটু আমরা অফসেট করে দিই, স্টার্ট লেভেল অফসেট যদি এখান থেকে আমরা 2 ইঞ্চি করে দিই, হ্যাঁ 2 ইঞ্চি একটু বেশি হয়ে যায়, 1.5 ইঞ্চি করে দিই। ঠিক আছে 1.5 ইঞ্চি বসলো। এই দেখছেন এখন আমার কিন্তু ফ্রিলি মুভ করা যাইতেছে, ঠিক আছে? এখন সমস্যার সমাধান হয়েছে। তো মাঝে মধ্যে যে কি হয় ওর,
তো এখন আমরা ফ্রিলি মুভ করতে পারবো। এটা হচ্ছে আমার কি স্টার্ট লেভেল অফসেটটা চেঞ্জ করার পর হয়েছে। তো এক এক সময় এক এক ঝামেলা করে। তো আসলো এই যে রিচ বোর্ডটা আসলো 3D। এখন আমরা একদম সেট করে দিই। তো একটু মুভ করে নেবো যদি আমার কোনো কিছু মুভ না হয়। তো এখানে বসলো। তো এখন আমার কি এই পাশকে দিতে হবে, এই ডাউন সাইডের গুলা দিতে হবে। এই এই রিচ বোর্ডটাই কি আমার এই সাইডে পুরাটাই বসবে। তো এইটার বসার জন্য আমরা সেকশনে যাব। সেকশনটা আমার একটু শর্ট হয়ে গেছে। এই যে সেকশনটা যদি এখানে নেই, গো টু ভিউ। তো এই যে এখন আমার দেখা যাইতেছে। তো এই যে আমার রেফারেন্স প্ল্যানটা আমি ডিলিট করে দিই, শুধু শুধু রেখে লাভ নাই। তো ভাই এটা হচ্ছে কি আমি তখন এই যে আমার এই স্টার্ট লেভেল অফসেটটা চেঞ্জ করছিলাম, তখনই আমার কি হয়ে গেছিল, চেঞ্জ হয়েছে। স্টার্ট লেভেল অফসেটটা চেঞ্জ করার পরেই। তো এটা মাঝে মধ্যে একটু করে নেব, দেখি আমার আরেকবার হয় নাকি। এই যে এখানে এই যে আমরা আগে আসলাম, এটা উপরে যাইতেছে না। তো এবার একটু আমরা স্টার্ট লেভেল অফসেটটা 0.001 ইঞ্চ একটু সেট করে নিলাম। এখন যদি আমরা আবার যাই সেকশন 3-এ, হবে না। আচ্ছা, এটা যদি একটু অফসেটটা চেঞ্জ করে দিই, আমি যদি 1 ইঞ্চি করে দিই, এখন আমার আসবে। আচ্ছা, স্টার্ট লেভেল অফসেটটা এটা কোন জায়গা থেকে যাবে দেখি। 9 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি। ও, এটা আমার মনে হয় এখান থেকে 1 ইঞ্চি উপরে উঠা যায়। তাহলে এটা যদি আমার আবার 0 করে দেখি, 0 করলাম সেকশনে, এই যে ঠিক আছে। আমরা এটা কি করবো তাহলে, যে আমার যাতে প্রজেক্টে চেঞ্জ না হয়, এটা আমরা সবসময় 0 করব, ঠিক আছে। এখানে আমার মুভ হবে, ঠিক আছে। আমরা যদি আবার আরেকবার ট্রাই করি, এই যে এইটা আছে, এটা প্রথমে আমরা কি 1 ইঞ্চিতে নিব। ওকে, এখানে আসলো। আবার আমরা কি 0 ইঞ্চি করে দেব। এখন আমরা কি ফ্রিলি আমি মুভ করতে পারবো এখন। তো এইটাই হচ্ছিল সফটওয়্যার, যেটা কি কারণে করে আমি নিজেও জানি না। তো হচ্ছে, তো আমার যেটা মনে করতে হবে এখন হচ্ছে কি আমার এই যে এই বিমটা কি আমার এইভাবে পড়বে, ঠিক আছে, এই রিচ বোর্ডটা। তো ওইটার জন্য আমরা সেকশনটা মিডিলে নেব। গো টু ভিউ, এই রেফারেন্স প্লেনটা আমরা কেটে দিই। তো আমার এই একদম সেম অ্যালাইনমেন্টে আমার কপি করার জন্য আমি করতে পারি, অ্যারে করার জন্য আমরা একটা ডিটেল লাইন নিয়ে করতে পারি। এই ডিটেল লাইন একদম কি আমার 90 ডিগ্রিতে মানে বসাবো। এই যে আমার এই অপশনটা সিলেক্ট হবে, তো কি এইটার রেফারেন্সে আমরা কি অ্যারে করে দেবো। তো আমার প্রজেক্টে কয়টা বসছিল এইভাবে। তো এইভাবে আমার বসছিল কি 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে একটা 6টা, মানে 6টা অ্যারে করতে হবে। 6টা অ্যারে করার জন্য আমরা সিলেক্ট করলাম অ্যারে 6টা, 6টা আর 3 ফিট 6 ইঞ্চি গ্যাপে গ্যাপে বসবে। তো আমরা প্রথমে নেই এইটা সিলেক্ট করলাম, একদম কি এই যে এই উপর পর্যন্ত নিয়ে আসবো। এই যে আমার 6টা কি একদম পারফেক্ট প্লেসে বসে গেছে। তো এখানে আমার দেখতে পাই গ্যাপটা ঠিক আছে নাকি, মানে এই দুইটার মাঝখানে কি সাইড প্ল্যান থেকে আমার গ্যাপ 3 ফিট 6 ইঞ্চি করে হবে। তো এটা হচ্ছে
এই যে 3 ফিট 6 একদম পারফেক্ট ভাবে বসছে। তো এটা আচ্ছা কি আমার এই এডিট করে দিতে হবে, এডিট গ্রুপ, যাতে একদম পারফেক্টলি বসে। একটা দিলে বাকিটা হওয়ার কথা হয় নাই, এই পাশের গুলো হয়েছে। তো আমরা একটু 3D তে দেখি, এই যে আমার পারফেক্টলি প্লেস হয়ে গেছে। এরপরে গেলে কি করতে পারি, এরপরে গেলে কি আমরা শুধু এইবার এটা নিয়ে যে কোনো একটা সেকশনে মিরর করে দেব। এই যে এটা সিলেক্ট করলাম, এইটা, এইটা, এইটা এন্ড এইটা, এই 6টা সিলেক্ট করার পরে সেকশন ডিএম দিয়ে মিরর 3D। তো আমার সিলেক্ট হয়ে গেল। তো এই যে আমার রুফের কাজটা শেষ। তো এখন হচ্ছে কি আমার এই পোর্চের ফ্রেমিংটা দিতে হবে। পোর্চের ফ্রেমিংটা কি, প্রথমে আমার কি এখানে কাট করে নিতে হবে কতগুলো কাট করার জন্য আমরা যদি প্রথমে একটু দেখে আসি, এই যে আমার পোর্চের ফ্রেমিংটা, পোর্চের ফ্রেমিংগুলো কি এইখানে এসে কাইটা গেছে, মানে এই ফ্রেমিংটা এখানে কাইটা দিছে, এখান থেকে এখানে কাইটা দিছে, কাইটা দিছে, আবার এই যে এইখানে মাঝখান থেকে কাটিয়ে দিছে। তো আমার কতগুলো কাটতে হবে। কাটার জন্য আমি থ্রি ডি ভিউটা সবগুলো অফ করে দিই। হ্যাঁ, এখানে আমরা ট্রান্সপারেন্সিটা কমাই দেবো, এলিমেন্ট এখানে আমরা 60 দিই। আচ্ছা, এটা ওকে এন্টার না দিয়ে কিবোর্ডে এন্টার দিতে, ওকে দিতে হবে 60। ওকে, তো এখন আসলো। তো এখন আবার কি এটা কাটবো, এইখান পর্যন্ত কাটবো। তো এটা কাটবো বা শর্ট করে দেবো। এর করার জন্য আমরা আসবো, সিলেক্ট হলে এখানে প্রথমে আনগ্রুপ করে নিতে হবে। এখন আনগ্রুপ করতে হবে যেটা আমরা যেটা শর্ট করব, আনগ্রুপ হইলো। তো এখন এটাকে আমরা কি এই যে এখান পর্যন্ত, এটা আমরা প্রজেক্টে টপ ভিউতে যাব। আমার ওই রেফারেন্স প্রজেক্টে দেখে নেবো আমার কতটুকু কাটছে বা কতটুকু কি। তো এখান পর্যন্ত আসলে পরে আমার এইটা আবার আনগ্রুপ, যে আসলো আমার এইটা হয়েছে, ঠিক আছে দুটো একসাথে কেন, আচ্ছা থাক, আনগ্রুপ টপ, ট্যাব, হ্যাঁ সিলেক্ট হয়েছে। আপাতত এখানে এটা আবার একটু কাজ আছে, এটা দেখবো পরে। এখানে যে এটা আনগ্রুপ, আমরা সবগুলা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে যে কটা কাটবো একসাথে আনগ্রুপ করে দিতে পারি। তো আমিও পুরো শিওর না যে একদম মানে রেফারেন্স প্ল্যান মানে যেগুলো বসালাম একদম পারফেক্টলি ভাবে বসবে, মানে একটু ট্রাই করে নিতে হবে আর কি, একটু ঘোরাঘুরি করতে হবে। আমিও আর 2-3 বার করলে ক্লিয়ার হবে। তো আসলো, কাটলাম, পরে এই মাঝখানের গুলো কাটতে হবে। মাঝখানের গুলো তো আমার আনগ্রুপ করে দিলে এই পাশ করে যাবে, এটা আমরা কাট করে নেব। আচ্ছা, প্রথমে তো আমার আনগ্রুপ করে নেওয়া লাগতো। আচ্ছা, একসাথে করে দিই আনগ্রুপ সবগুলা। এইটা আর আমার প্রজেক্টে এইটা কিন্তু কাটা ছিল না, এটা একদম এই পাশের এইটা একদম সোজা চলে গেছে, কিন্তু এই পাশের গুলা কাটছিল। আর এই যে এই পাশেরটা আনগ্রুপ, এইখানে এইখানে আর এই যে এইখানে একটা দিয়ে দিই। তো এই যে এই পাশে, এই যে এই পাশে, আর এটা আমি শিওর না, একটু মনে হয় আমার ওই করতে হচ্ছে, এটা কাটছে, এটা আমার রেফারেন্স পেলে মনে হয় কাটা ছিল না, তো দেখে করে নিতে হবে পরে। এটা তো সহজ, করলেই হবে। তো এই যে এই পর্যন্ত, এখন আমার কাটাকাটি শেষ। তো এখন হচ্ছে কি আমার এই পাশে এইগুলো বসাতে হবে। এই যে আমরা যদি যাই, এই যে এই পাশের আমার রাফটার গুলা, রিচ বোর্ডটা বসাতে হবে। তো এই রাফটারটা ওই সেম ভাবে ওই আমার রুফে যেভাবে বসাইছিলাম ওইভাবে বসাতে হবে। আর এই এই বোর্ডটা, আমি এই যে এই বোর্ডটা যেরকম রেফারেন্স লাইন নিয়ে করছি, এই যে এই বোর্ডটা,
এই যে এইখানে যেরকম রেফারেন্স লাইন নিয়ে আপনার একটা এলিভেশন থেকে যে এইভাবে একটা এলিভেশন এই সাইডের এইভাবে করছি, এই মিডিলে একটা আপনার রেফারেন্স প্লেন না সেমভাবে, মানে এইটা আমি যেভাবে ক্রিয়েট করছি এটা সেমভাবে ক্রিয়েট করছি, আর যেগুলো সেমভাবেই আনা হয়েছে। তো আনার পর এগুলো আনগ্রুপ করে খালি আমরা শর্ট শর্ট করে দিছি, এই যে জয়েন পর্যন্ত এখানে এই পর্যন্ত এইভাবেই করা হয়েছে আর কি, এতটুকু পর্যন্ত। আমি সেভ করে দিই।